আসসালামু আলাইকুম। এগুলো হাতে বানানো ঘুইনা মাছ দিয়ে বাসার তৈরি ঘুইনা শুটকি। আমি প্রথমে ছোট ছোট করে কেটে টেলে নিছি। এখন গরম পানি দিয়ে কয়েকটা বলক আসলে নামিয়ে ফেলবো। তারপর এটা সুন্দরভাবে ঠান্ডা পানিতে ধুয়ে পাটায় ছেঁচে রান্না করব। আমি ঘুইনা মাছের শুটকি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি শুটকিতে দেওয়ার জন্য দেশি রসুন নিয়েছি 3 পিস মাঝারি সাইজের। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিব। 1 চামচ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিতে ভুলে গেছিলাম। আমার মশলা কষানো শেষ। এখন আমি ঘুইনা মাছের শুটকি দিয়ে দিব। মাছের শুটকি ভালোভাবে গরম পানি দিয়ে ফুটিয়ে ধুয়ে পাটায় ছেঁচে নিয়েছি। এখন আমি শুটকিটা মশলার ভিতরে দিয়ে দিব। মশলা কষানো শেষ। আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমার এখানে শুটকি কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিন যারা রান্না করবেন। চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 পিস দারচিনি দিয়ে দিচ্ছি। এই ঘুইনা মাছের শুটকিতে তেজপাতা দিতে হয়। আমি 1 পিস দিতাম, কিন্তু আমার ঘরে নেই, এর জন্য দিতে পারিনি। আপনারা 1 পিস তেজপাতা দিয়ে নেবেন। আমার ঘুইনা মাছের শুটকি রান্না শেষ। এখন নামিয়ে ফেলবো। আমি ঘুইনা মাছের শুটকি ঢেলে নিছি। আপনারা বাসায় রান্না করে দেখবেন, প্লেটের ভাত মুহূর্তে শেষ হয়ে যাবে। আমরা এই শুটকিটা অনেক পছন্দ করি।